জি আলহামদুলিল্লাহ। প্রথমে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এবং নোয়াখালী জেলা জাতীয়তাবাদী সমবায় দলের পক্ষ থেকে এবং কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ নুরাফরোজ জ্যোতি, সাবেক এমপি এবং সাধারণ সম্পাদক ডক্টর নিজামুদ্দিন ভাইয়ের নেতৃত্বে আমরা আমাদের এই জাতীয়তাবাদী সমবায় দল নিয়ে শুধুমাত্র নোয়াখালী নয়, সারা বাংলাদেশি কাজ করে চলেছি। তো তারই মাঝে সর্বপ্রথম আপনার জেজেটিভিকে ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি আপনার দর্শক শ্রোতাদেরকেও আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংগ্রামী সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। যে আজকে আপনাদের এখানে আমন্ত্রিত হয়ে নিজেকে গর্বিত মনে হচ্ছে যে জাতীয়তাবাদী সমবায় দল, সমবায় শক্তি, সমবায় মুক্তি, আমাদের প্রথম স্লোগানটা এটি। তো এটাকে নিয়েই আমরা 10 মিলি করি কাজ, হারে যেতে নেই লাজ, এই স্লোগানটা নিয়ে আমরা মাঠে কাজ করতেছি। তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচির একটা অংশের মধ্যে আসছে যে সমবায়ের মধ্যে দেশকে স্বনির্ভর করা। সে স্বনির্ভরতার লক্ষ্যে আমরা দীর্ঘ 17 বছর আমরা এই প্যাসিস্ট শেখ হাসিনার অন্যায়, অত্যাচার, দেশের জনগণের ভোটের অধিকার, মৌলিক অধিকার, অন্ন বস্ত্র বাসস্থানের অধিকার যখন ছিন্ন বিচ্ছিন্ন করে লুটেরা নেওয়া যাচ্ছিল, ঠিক তারই ধারাবাহিকতায় আপনারা জানেন বিভিন্ন মিডিয়ায় আমাদের কথা আসছে। আমরা 28 তারিখ থেকে বিশেষ করে, তো 28শে অক্টোবর আমাদের মহাসমাবেশ ছিল এক দফার দাবিতে। তো সে সমাবেশ আমরা যখন আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব মঞ্চে উঠছিলেন, তখনই শেখ হাসিনার ওই সেই কুখ্যাত লেলিয়ে দেওয়া হায়নার দল, যার বলি হেলমেট বাহিনী, যারা জানে না এই দেশের সাধারণ নাগরিক কিনা আমার মনে প্রশ্নবিদ্ধ, তারাই সেই বিপ্লব সেই বাতের হোটেল হারুনের নেতৃত্বে কী করলো, মুহূর্তের মধ্যে সাউন্ড গ্রেনেড দেওয়া বা বিভিন্ন গুলি বোমা টিয়ার গ্যাস দিয়ে আমাদেরকে ছিন্ন ভিন্ন 5 মিনিট আমাদেরকে এই পল্টন এলাকা আমাদেরকে থাকতে দেওয়া হয়নি। সেটা আপনারা বিভিন্ন পত্রপত্রিকা, বিভিন্ন মিডিয়া আপনারা দেখছেন। এবং সেদিন আমরা বিজয়নগর গলির মধ্যে আমি নিজে উপস্থিত থাকি। এখন সেখানে আমি সহ আমার প্রায় হাজারো ভাই রক্তাক্ত হয়ে গুলিবিদ্ধ হয়। তারপরে আমরা ক্ষান্ত হইনি, আমরা আন্দোলনে অংশ নিয়ে শেষ পর্যন্ত আমরা নিজেদেরকে বহুত কষ্ট, শিকার, লাঞ্ছনা ভোগ করে আমরা নিজেদের অবস্থান নিয়ে নিজেদেরকে হেফাজত করি। আমাদের কেন্দ্রীয় ভিত্তিক নির্দেশনা বর্তমানে আমাদেরকে বেশিরভাগ আমরা কাজ করতেছি কর্মী সমাবেশ, কর্মীদেরকে সংগঠিত করা এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের রাষ্ট্র সংস্কারের 31 দফা নিয়ে জনগণের মাঝে আমরা তুলে ধরতে চেষ্টা করছি এবং জনযন্ত্রে এই পক্ষে আমাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব অধ্যক্ষ নুরাফরোজ জ্যোতি, সভাপতি এবং সাধারণ সম্পাদক ডক্টর নিজামুদ্দিন ভাই, তো ওনাদের নির্দেশনা অনুযায়ী এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের 31 দফা রাষ্ট্র সংস্কারের যে দফা, ওইটা নিয়ে আমরা মাঠে কাজ করতেছি এবং এই 31 দফা জনগণের মাঝে যাতে হৃদয়ে আকৃষ্ট হতে পারে এবং রাষ্ট্রের একটা নতুন সংস্কার, রাষ্ট্রের একটা নতুন উদ্যমে, নতুন দিগন্তের, নতুন সূর্যের দিগন্ত আশা করতে পারে, সেই সুবাদে আমরা কাজ করে চলছি। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা 66টি ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের ডিস্ট্রিক্ট কমিটি হয়ে গেছে এবং মেজরিটি আপনার উপজেলা কমিটি, পৌর কমিটি হয়ে গেছে যেমন আমরা নোয়াখালীতে ইতিমধ্যে আমি আমার নোয়াখালীতে মাঝদির সদরে আপনার 7ই মার্চের উপরে আপনার জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে একটা আলোচনা সভা হয়েছিল আমাদের সমবায় দলের পক্ষ থেকে। এখন সেটা করি এবং ফেনী সোনাগাজীতে আমাদের একটা প্রোগ্রাম হয়েছিল, তথা চাটখিলেও আমাদের একটা যেমন 2 তারিখে আমাদের সমবায় দিবস ছিল, একটা র্যালি, বিরাট একটা অনুষ্ঠান হয়েছিল। বা এরই পাশাপাশি আমাদের ওখানে কনস্টিটিউন্সিতে আপনার যিনি বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, যিনি আইনাঙ্গনে খুব সুপরিচিত এবং যিনি দীর্ঘ 6 বারের সাধারণ সম্পাদক এবং
এই লুটেরা যেখানে ভোটের অধিকার মানুষের ছিল না, যেখানে সুপ্রিম কোর্টের মতো জায়গার মধ্যে আপনার ভোটের অধিকার মানুষ প্রয়োগ করতে পারে না, সেখানে তারপরে তিনি তার ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার তিনি ছিনিয়ে নিয়ে তিনি সভাপতি হয়েছেন। তিনি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সাহেব, যিনি সারা দেশের এই জাতীয়তাবাদী সৈনিকদের জন্য তিনি অনর্গল কাজ করে যাচ্ছেন। তিনিও আমাদেরকে যেমন চাটখিলে একটা ভরদনের জাতীয়তাবাদী সমবায় দলের একটা কর্মী সমাবেশ করার জন্য আমরা ওনার আহ্বান জানানোর পরে তিনি আমাদেরকে আহ্বান সাড়া দিয়েছেন এবং আমরা ইতিমধ্যে চাটখিলে একটা আপনার এই কর্মী সমাবেশের একটা সমাবেশের আয়োজনের চিন্তা ভাবনা করতেছি। অচিরেই হয়তো ডিসেম্বরের মধ্যেই আমরা ওই 31 দফার বাস্তবায়নের লক্ষ্যেই আমরা কিন্তু সেই কাজ করে যাব বলে আমরা আশাবাদী এবং ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সাহেব সর্বাত্মক আমাদেরকে সহযোগিতা করতেছেন। আমাদের এটার নিয়ে নিবন্ধন প্রক্রিয়া, আমাদের প্রক্রিয়াধীন আছে। জনাব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের কাছে হস্তগত। অচিরে ইনশাআল্লাহ আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে আমরা আশাবাদী যে ইনশাআল্লাহ আমরা অঙ্গ সংগঠনের মধ্যেই আমাদের স্থান পাবো, এই আশা। আমাদের সমবায় দলের মূল কথা হচ্ছে যে সমবায় সৃষ্টি করা। সমবায় মানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সমবায় সমিতি নামে বিভিন্ন সমিতি সৃষ্টি হইতেছে, এটা কিন্তু একটা সমবায় অধিদপ্তর আছে। সমবায় প্রত্যেকটি উপজেলা সমবায় একটা অধিদপ্তর আছে। তো এটাকে সংঘবদ্ধ সক্রিয় করা, মানে কিছু মানুষ কিছু জনগোষ্ঠী একসাথে যদি 10 মিল করে গেছে একটা স্লোগান, সেই স্লোগানের আলোকে উদ্বুদ্ধ হয়ে একটা সংগঠন করা এবং জনগণকে উদ্বুদ্ধ করে কাজ করাই আমাদের মূল লক্ষ্য।